আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা তো জানো যে ফারিস আরশিয়ার বাবা সৌদি চলে গেছিল। তো 6 মাস পরে আবার দেশে চলে আসছে, কারণ সে তার মেয়েকে ছাড়া থাকতে পারছিল না। তো এবার একদম সত্যি সত্যি একেবারেই চলে আসছিল, আমাদেরকে সারপ্রাইজ দিয়েছিল আমরা, যার কারণে এয়ারপোর্ট যাইতে পারিনি। তো হুট করে বাসায় রাত্রে প্রায় 4টা বাজে চলে আসছিল আরশিয়ার বাবা আরশিয়াকে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এই জন্য এয়ারপোর্টে যে আর ভিডিও আমার করা হয়নি। তো ভাবলাম কোনো দিকে যদি ঘুরতে যাই তো অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব যে আরশিয়ার বাবা চলে এসছে, নিয়ে আমার হাজবেন্ড চলে এসছে। এখন আমার খুশির কোনো ঠিকানা নেই। আমার মেয়ে তো তার বাবা ছাড়া কিছুই বোঝে না। তো আমরা এখন যাচ্ছি একটু রিসোর্টের দিকে। আমাদের গাজীপুরে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে, রাস্তাগুলো অসাধারণ সুন্দর, দেখতেও খুব ভালো লাগে। আমার কাছে খুব ভালো লাগছে যে গ্রামের ভিতরে এত সুন্দর রাস্তা। আমাদের শহরের রাস্তাগুলো নষ্ট, কিন্তু গ্রামের রাস্তাগুলো অসাধারণ সুন্দর, যার কারণে এত ভালো লাগে। তো আমরা যাচ্ছি এখন একটা নির্বাণা রিসোর্ট বলে, আমাদের বাসা থেকে প্রায় আধা ঘন্টা লাগছে যাইতে। আমার মেয়ে তো তার বাবাকে পাওয়ার পর আমার কাছে আসি না, সে তার শুধু বাবা বাবা। রাত্রে ঘুমাইতে গেলেও বাবা, যদি বাহিরে একটু যায় ও বাবা রে এত কান্নাকাটি করতে পারে, প্রচণ্ড পরিমাণে কান্না করে। তার বাবা এখন কোথাও যাইতেও পারে না। যাক, আস্তে আস্তে যখন তার কর্মক্ষেত্রের দিকে ফিরত যাবে তখন তো অভ্যস্ত করতে হবে। যাক, চলে আসছি আমাদের নিরবানাতেই। সব রাস্তা পাকা, দেখো এই রাস্তাটাই খালি কাঁচা করে, পরে হয়তো বা পাকা করবে। নিরবানা রিসোর্টটা আমার কাছে খুব ভালো লাগছে, দেখতেও খুব সুন্দর ছিল। আমার কাছে খুবই ভালো লাগছে। এই যে দেখছেন, মেয়ে তার বাবার কোলেই বসে আছে, আমার কাছে সে আসে না। যাই হোক, এই যে আরেকটু আগালে আমরা নিরবানা রিসোর্টে নেমে যাব। আমার কাছে বলতে গেলে একটু ভালো লাগছে, কিন্তু গরমের সময় তো প্রচণ্ড গরম লাগছে, অনেক গরম, যার কারণে আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই। এই যে চলে আসছি নির্বাণা রিসোর্টে। পরিবেশটা খুব সুন্দর। এখানে আপনার মানুষ যখন আসবে তখন আসলে পারে, কারণ আমরা আসছি বেখাপ্পা টাইমে, মানুষ ছিলই না বলতে গেলে। আমরা কয়েকজন, আর এখানে কতগুলো খেলনা ছিল, ইলেকট্রনিক জিনিস, কিন্তু এগুলা চালাইতে না চালাইতে এগুলা মানে নষ্ট হয়ে গেছে। এই যে আমরা মা মেয়ে একটু দুষ্ট, আমার মেয়ে ওদিকে যাবে, টিকিট না কেটে তো যাবে না। আর আমরা ওর ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছিলাম। পরে বললাম চলো মা, তুমি আর থাকবা না, বুঝতে পারছি, চলো। আর আমার হাত ধরে আমরা আগাতে থাকলাম। আসলে এরকম রিসোর্টে আসা উচিত। সবাই আসে বেশিরভাগ সুইমিং পুলে গোসল করার জন্য, কিন্তু মানুষ নাই দেখে আমি খুব অবাক হলাম। যে যাই হোক, বিকালে পার্কটা ঘোরার জন্য তো পারফেক্ট, কিন্তু এখানে হয়তো সচরাচর একটু গ্রামের ভিতর দেখে কেউ আসতে চায় না, এমনও হতে পারে। একদম ফাঁকা ছিল, দেখেন চারিদিকে একদমই ফাঁকা, একটা মানুষ নেই। শুধুমাত্র আমরা আর ছিল কিছু ছেলেপেলে ছিল, হয়তো বা দূর থেকে আসছে, এখানে থাকছে। রিসোর্ট মানে যে রুম আছে এখানে। আর সামনে যাব, ট্রেন আছে, ঘোড়া আছে, অনেক কিছু আছে, যেগুলো না চালাইতে চালাইতে একদম নষ্ট হয়ে গেছে। তারপর আর বাবা মেয়ে সব কিছু চোরা খুব যার কারণে ও উঠায় কিছুক্ষণ নাড়াচাড়া দিছে। আর এই যে দেখছে, স্লিপার দেখলে তার মাথায় আর হুঁশ থাকে না, স্লিপার দেখলেই হয়েছে এই যে সরেছে। আমি আম্মু এখন না, বাবা আসুক, বাবা উঠাবে। যাক, পরে তাকে হাতিতে উঠাইলাম, ঘোড়াতে উঠাইলাম, সব কিছুতে উঠাইলাম। এই যে নির্বাণা রিসোর্ট দেখছেন, এই যে দেখেন, সে ভাগের পিঠে উঠবে, ভাগের পিঠে উঠতে ওর মুখ দেখে একটু ভয় পেয়েছিল। এখন নেমে যাবে, এখন ঘোড়ায় উঠবে। ঘোড়ায় উঠে আমি বললাম আম্মু টকবক 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 করো, তখন সে টকবক টকবক করতে নেয় শুরু করছে। মনে করছে সে ঘোড়ায়, দেখছেন, ঘোড়াতে উঠালাম। আর এই যে দেখেন সে কী দেখে এমন করছে জানেন, ট্রেনে চড়বে।
সে ট্রেনে চড়বে, তার জন্য ওটার ভিতরে ঢোকার চেষ্টা করছে, ট্রেনের কাছে যাবে। তা আমি বললাম আম্মু এখন ট্রেনে যাব না, তুমি চলো। এগুলো কিছুই চলতেছিল না। এই সাদা কাশবনগুলো খুব ভালো লাগছে। ওরা যখন দেখলো তার বাবা আরেকটা মেয়েকে দোলনাতে চড়াইতে দিছে দৌড়, সেও দোলনাতে চড়বে। এই ভালো লাগলো সব কিছু মিলিয়ে। অনেকদিন পরে বের হওয়াটা আসলে খুবই ভালো লাগলো, কি বলবো, যা ভাষার ভাষা না। এখন বুঝতে পারতেছি একজন স্বামী আর একজন বাবা বিদেশ থাকলে তার সন্তান তার জন্য কত পরিমাণে কষ্ট পায়। এই 6টা মাস আমাদের জীবন থেকে অনেক অনেক কিছু আমরা হারাই ফেলছি, জানি না কখনো ফেরত পাবো কি না, কিন্তু আমাদের জন্য আপনারা সবাই মিলে দোয়া করবেন যেন সামনের পথগুলো আমরা 3জনে মিলে সুস্থ সবলভাবে কাটাতে পারি। আমার আপনাদের কাছে একটাই চাওয়া পাওয়া, আমাদের জন্য দোয়া করবেন। আমার এই হাসিটার জন্য সবসময় থাকে। 6টা মাস আমি আমার হাসি ভুলে গেছিলাম। আমার মেয়ে তার বাবাকে খুব মিস করছে। তার বাবা ছিল তার জীবনের সব থেকে বড় একটা অংশ। আসলে মেয়েদের জন্য, ছেলে সন্তানদের জন্য বাবা তার জান প্রাণ সব কিছু। আমার মেয়ে এখন তার বাবাকে পেলে আর তার দুনিয়ার কিছু লাগে না। যখন সে বলে বাবা আমি চলে যাই, আল্লাহ কি যে সে বুঝে জানি না, এত কান্না করে তার বাবার গলা ধইরা আর বলে না বাবা না। এই ভিডিওটা অবশ্যই আপনাদের করে আমি শেয়ার করব। আর আমাদেরকে প্লিজ সাপোর্ট করবেন যেন ভবিষ্যতে আপনাদের জন্য আমি একটু ভালো ভালো কিছু ভিডিও, আসলে আমি ভিডিও ছাড়তে পারি না, কারণ হলো এই যে দেখেন হাতির কুলে বসে কি নাচ, সে হাতির উপর উঠবে, তারপর তার বাবা উঠাই দিল। এই আমার বন্ধুর মেয়ে। এই যে গাছের কথা মনে আছে, লজ্জাপতি গাছ, আমি অনেক দিন পরে দেখলাম গাছটা, খুব ভালো লাগা। আর সে খোলা মাঠ পেলে দুনিয়া উল্টা। আবার দেখেছে সুইমিং পুল, এই যে সুইমিং পুলে নামার জন্য পাগল হয়ে যাবে, জুতা খুলে দিবে সুইমিং পুলে নামার জন্য, কিন্তু সুইমিং পুলে তো নামার বয়স হয় নাই। এই যে দেখেন অনেক বড় এরিয়া, আসলে মানুষ আসলে জিনিসটা ভালোই লাগতো। আসতে পারতে, আর প্রচুর পরিমাণে গরম লাগতেছিল আর বিরক্ত লাগতেছিল যে কখন বাসায় চলে যাব। এই যে হ্যাঁ নামার জন্য প্রস্তুতি নিতেছে, আর এখানে তার বন্ধু ধরে রাখছে, আর ওর বন্ধু খুব বিরক্ত হয়ে গেছিলো যে এত চঞ্চল বাচ্চা। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মেয়েটা খুবই চঞ্চল, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। যে হয়তো অনেক দুষ্টমি মাঝে মধ্যে বিরক্ত হয়ে, বাট আমি অনেক খুশি যে একটা IVF বেবি এত চঞ্চল হয়। যাক আল্লাহর কাছে হাজার শুকরিয়া। সেরকম খোলা মাঠ পেলে দৌড়াইতে দৌড়াইতে শেষ। তো সবাই অবশ্য ভালো থাকবেন, আমার জন্য আর আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন আমি আমার পরিবারটাকে নিয়ে ভালো মতন থাকতে পারি, সুখে থাকতে পারি, যেন কারো নজর না লাগে। আর আমার স্বামীকে আমি আজীবনের জন্য পেয়ে গেলাম, মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহর কাছে দোয়া থাকবে যেন আমাদের দুজনকে মৃত্যুর আগ পর্যন্ত আলাদা না করে। সেও তার বাবার আদর পায় সবসময়। কাঁঠালগুলো ধরে সে গুনতেছিল। তো আমরা চলে যাব একটু পরে, কারণ জিনিসটা একটু ফোঁটা বাতাস ছিল না এখানে, খুবই গরম ছিল, অনেক গরম। আর আরশিয়ার বাবা একটু বিরক্ত হয়ে গেছিল, কারণ সে যাবে না। এই যে দৌড় পেরে পেরে ট্রেনের দিকে যাচ্ছে, স্লিপারের দিকে যাচ্ছে, সে যাবেই না, সেখানে থাকবে। পরে বাধ্য হয়ে বললাম চলো বাবা রেগে। এই যে দেখেন আমি টাইনা হেসে নিয়ে আসতেছি, আর সে যাবে না। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।